গল্প নয়, ঘটনা শোনানো হয়। হাওড়া জেলার উলুবেড়িয়া সাব ডিভিশনের ভেতরে ঠিক একটা গ্রাম মতো জায়গা রয়েছে। ওখানে রেল লাইনের ঠিক পাশে বহু পুরনো একটা জমিদার বাড়ি রয়েছে, এবং ওই বাড়িটাকে যখন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোকেরা ভাঙার চেষ্টা করে, প্রচণ্ডভাবে ওরা বিপদের সম্মুখীন হয়। এবং এই বাড়িটার একটা বহু বছরের পুরনো ভয়ানক ইতিহাস রয়েছে। আজকে সেই ঘটনাটা আমি ভূত টাইম চ্যানেলের সমস্ত দর্শকদেরকে বলতে চাই, এবং এটা সম্পূর্ণ একটা সত্যি প্যারানর্মাল ঘটনা, যেটা পুরোটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। রেল লাইনের ঠিক প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে একটু এগিয়ে গেলে একটা বাস রুট আছে, আর ওখান থেকেই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটু হেঁটে গেলেই একটা বাড়ি রয়েছে, যেটা বহু বছরের পুরনো একটা জমিদার বাড়ি। এবং এই বাড়ির একটা ভয়ানক ইতিহাস রয়েছে, যেটা আমি একটু আগেই বললাম যে কলকাতা মিউনিসিপ্যাল থেকে অনেকবার এই বাড়িটা ভাঙার চেষ্টা করেছে, কিন্তু এই বাড়িটা কেউই আজ পর্যন্ত ভাঙতে পারেনি। বহু প্রচেষ্টার পরেও এই বাড়িটা ওই অবস্থাতেই রয়েছে, এবং লোকাল মানুষেরা এটাকে এতটা ভয় পায় যে এই বাড়িটাকে যথারীতিভাবে সন্ধে 6টার পর থেকে এর পাশের রাস্তাটা ঠিক এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এই বাড়িটা প্রায় 1960 সালের পর থেকে এখানে কেউই থাকেনি, এবং লাস্ট 1994 সালে শেষবারের মতো এখানে তালাটা বদলানো হয়। আজও পর্যন্ত এই বাড়িটা ওই লোকালিটিতে একটা হন্টেড বাড়ি নামে পরিচিত, এবং খালি অবস্থাতেই রয়েছে। কেউ কেউ এই বাড়িটাকে আবার কাগজের বাড়ি বলে, কারণ বাড়ির ভেতরে নাকি এখনও সেই পুরনো দিনের কাগজ, দলিল, রেজিস্ট্রি, স্কুলের খাতা একদম মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ওই অবস্থায় পড়ে আছে। এবং কলকাতা মিউনিসিপ্যালের থেকে যতবারই নতুন অফিসার আসার পর যে লোকজনরা ভাঙার চেষ্টা করে ওখানে গিয়ে, তত বাড়ি আজ পর্যন্ত হচ্ছে ব্যর্থ হয়। এবং এই বাড়িটার ঠিক পাশে একটা নতুন এই কিছু বছর আগে ইটভাটা চালু হয়, এবং ওখানে যখন নাইট শিফটের সময় শ্রমিকরা কাজ করে, তখন ওই শ্রমিকরা জানায় যে রাত 11টার পরে ওই বাড়িটার ভেতরে যেন কাগজপত্র ওল্টানোর শব্দ আসে, এবং ঠিক ওই পার্টিকুলার রুমটাতে টিউবলাইটটা হচ্ছে ব্লিঙ্ক করে। এবং এটা প্রায়শই যখন ওরা নাইট ডিউটি করে এই শ্রমিকরা ইট ভাটাতে, তো প্রায় ওরা এই ঘটনাটা লক্ষ্য করেছে। আজকে ওখানকারই একজন মানুষ, একটা লোকাল মানুষ, আমাদের এই ভূত টাইম চ্যানেলে এই ঘটনাটা শেয়ার করে। তো ওনাকে অশেষ ধন্যবাদ, সুবীর প্রামাণিককে। আবার এই ঘটনাটাই ফিরে এলাম। তো এই বাড়িটার জানলা বন্ধ থাকে, কোনো বাতাস ভেতরে নেই, কোনো শব্দ নেই, বৈদ্যুতিক লাইন বা ইলেকট্রিসিটি এই বাড়িটাতে পুরো বন্ধ। তারপরেও ঠিক রাত 11টা বা কখনো 12টার দিকে এই শ্রমিকরা যখন পাশে ইট ভাটাতে কাজ করে, ওখান থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায়। কিন্তু ওনারা যেহেতু ডেলি এই ঘটনাটার সম্মুখীন হয়, তো কেউ এতটা এই ঘটনাটাকে গুরুত্ব দেয় না। একদিন দুপুরবেলা এখানে প্রথম একটা ঘটনা হয়, যেটা খুবই প্যারানর্মাল ঘটনা। সেটা হলো, ওখানকারই লোকাল একজন স্কুল শিক্ষক দুপুরবেলাতে স্কুল থেকে আসার সময় শর্টকাট রাস্তা নিতে গিয়ে ওই পুরনো বহু বছরের হন্টেড ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যায়। এবং যখনই ওই বাড়িটার উঠোনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই তার গাটা এতটাই ভারী হয়ে যায়, পরে এই ঘটনাটা সে পাড়ার লোকদেরকে বলতে থাকে। এবং তার বক্তব্য অনুযায়ী ওই ভেতরের ঘরে টেবিলে যে কাগজপত্রগুলো সাজানো ছিল, মনে হচ্ছিল যেন কেউ চেয়ার টেনে জোরে, প্রচণ্ড দ্রুতগতিতে একটা জোরে মেঝেতে চেয়ারকে ঘষে টেনে নিয়ে গেল। অথচ এই বাড়িটা বহু বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে, প্রায় 1960 সালের পর থেকে। তো এই ঘটনাটা যখন পাড়ায় আস্তে আস্তে জানাজানি হয়, প্রায় সবাই একটু একটু করে ভয়ে কেঁপে উঠতে শুরু করে, বা সবার মনে একটা আতঙ্ক তৈরি হয়। তখনই প্রথম ওখানকার পাড়ার একটা লোকাল থানাতে জিডি করা হয়, এবং ওখানকার জিডির নোটে লেখা হয়, জেনারেল ডায়েরিতে, যে এটা একটা অ্যাবান্ডান্ট হাউস, আর এখানে প্রায় রিপিটেড হিউম্যান প্রেজেন্স সাউন্ডস, মানে অনেকবারই মানুষের উপস্থিতি এখানে জানা যায়, এবং কিন্তু এর কোনো প্রমাণ নেই। এটাই হচ্ছে ওখানকার লোকাল থানাতে জেনারেল ডায়েরিতে লেখা হয়। এরপরে 2024-25-এর দিকে, ঠিক একটা বছর আগে, এখানে 3জন মানুষ আসে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার জন্য।
এবং তারা তিনজনেই কলেজের স্টুডেন্ট। তাদের মধ্যে একজন রয়েছে পুরনো ফটোগ্রাফার, একজন রয়েছে অবসরপ্রাপ্ত ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মী এবং আরেকজন রয়েছে সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এদের লক্ষ্য হচ্ছে রাতে নয়, সন্ধে ঠিক 5টা থেকে 7টার মধ্যে ওখানে গিয়ে সমস্ত কিছু ভালোভাবে একটা পরীক্ষা নিরীক্ষা করা বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করা পুরো ওই বাড়িটা। তো ওরা প্রথম দিন ঠিক 2024-এর 19শে মার্চের দিকে ওরা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য যে জিনিসপত্রগুলো লাগে, ইলেকট্রনিক ভয়েস রেকর্ডার, ইলেকট্রনিক ভিডিও রেকর্ডার, সমস্ত কিছু ওরা নিয়ে যায় এবং ঠিক 5:45টার দিকে সন্ধেবেলায় ওরা ওই বাড়িতে ঢোকে এবং বাড়ির সামনে দাঁড়ালে তখনই যেন পুরো বাড়িটার যে একটা বাহ্যিক দৃষ্টিভঙ্গি বা বাইরে থেকে যে দেখতে, ওটাই যেন ওদের মনে একটা ঠিক ভয়ঙ্কর একটা ভাব গড়ে তোলে। আজও পর্যন্ত নাকি এই বাড়ির সামনে কোনো কুকুর বিড়ালকে দেখা যায় না, এমনকি আপনারা শুনলে অবাক হবেন, ওই বাড়িতে কোনো দিন কোনো পাখি আসতে দেখা যায় না। বা অনেক সময় তো দেখি যে আমরা পাখি বসছে উড়ছে, ওই বাড়ির চারপাশে নাকি কোনো পাখিকে দেখা যায় না, আর কোনো কুকুর বিড়ালকেও ওখানে আশেপাশে দেখা যায় না ওই বাড়িটার চারপাশে। খুব একটা অদ্ভুত কাহিনী এই বাড়িটার। এমনকি এই যে তিনজনের একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম এই বাড়িতে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যায়, ওদেরই মধ্যে যে ফটোগ্রাফারের কথাটা আমি বললাম, তো তিনি বললেন যে যখনই উনি কোনো ফটো ওই বাড়ির ভিতরে যখন ক্লিক করছিলেন, ওই ক্লিক করার শব্দটাই যেন একটা আলাদাভাবে ছিল, যেটা উনি কোনোদিন আগে এইভাবে শোনেননি। আর ঠিক ওখানে ঢোকার পর থেকে সন্ধে ঠিক 6:10-এর দিকে হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা স্পষ্ট শব্দ, যেন কেউ রেগে কাগজটাকে ছিঁড়ে ফেলল। এটা তিনজনেই একসাথে এই শব্দটা শুনেছে। এবং ওই বাড়িতে প্রথমের যে রুমটা ছিল, ওখানে একটা বহু বছরের পুরনো একটা দেওয়াল ঘড়ি ঝুলছিল। ঘড়িটাতে কোনো ব্যাটারি নেই, ঘড়িটা ভাঙা, তবুও ওই ঘড়িটা যেন ঠিক 6:12 এই এক্স্যাক্ট টাইমে টিক করে শব্দ করে থেমে যায়, যেন মনে হলো আগে ওই ঘড়িটা চলছিল। এটা ভীষণ একটা ভয়ানক এই মুহূর্তটা ওদের কিন্তু একটা মনে প্রচণ্ড সাড়া দেয়। এবং সেই মুহূর্তেই যেন পুরো ভেতরের ঘরটা যেন পুরো সাইলেন্ট হয়ে গেল, পুরো একটা নীরবতা। এবার ভেতরে ঢোকার পর যেটা স্বাভাবিক না বলে একটা চিহ্নিত করা হয়, সেটা হলো তিনজনেই যখন একসাথে ঢোকে, মানে কেউ আগে না কেউ পরে না, পুরো তিনজনেই একসাথে রুমের মধ্যে ঢোকে। এটাই ওদের একটা প্ল্যানিং ছিল যে যখনই আমরা কোনো রুমে ঢুকবো বা বেরোবো, একসাথে যাব, একসাথে আসবো। তো এইভাবে যখন ওরা ভেতরের রুমটাতে ঢুকলো, কোনো দরজাতে তালা ছিল না। তো ওরা যখন একটা রুম থেকে আরেকটা রুমে ঢোকার চেষ্টা করছিল, তো মাঝখানে যে দরজাটা ছিল, ওই দরজাটাকে খোলার সময় ওরা দেখলো, ঠিক ভালোভাবে লক্ষ্য করলো যে দরজাটাকে প্রচণ্ড জোর দিয়ে খুলতে হচ্ছে। সাধারণভাবে একটা দরজা খোলার সময় এতটা জোর লাগে না, তিনজন মিলেও জোর দিয়ে দরজাটাকে অনেক কষ্টে ওরা খুললো। এবং দরজা খুলতেই ওরা যেটা দেখলো ভেতরের রুমে, ওই ঘরটার ভেতরে হালকা কাগজ পোড়ার একটা গন্ধ, কিন্তু কোথাও কোনো আগুনের চিহ্ন নেই। এবং এই ঘরটাই হচ্ছে সব থেকে বেশি রিপোর্টেড একটা হন্টেড জায়গা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডকুমেন্টস তাই বলে। এবং মেঝেতে শত শত কাগজ রয়েছে, কিছু কাগজ সোজা করে রাখা, কিছু ছেঁড়া, কিছু কাগজ ভাঁজ করা, কিন্তু কোনো কাগজে আশ্চর্য হবেন আপনারা শুনলে যে ধুলো নেই। এই যে এত বছরের একটা পুরনো বাড়ি, সেখানে এই কাগজপত্রগুলোতে বিন্দুমাত্র ধুলো নেই, কিন্তু ওই রুমের দেওয়ালে, জানলায় সব জায়গাতে ধুলো রয়েছে। এই জিনিসটা কিন্তু প্রচণ্ড ওদেরকে অবাক করে তোলে। এবং ওদের মধ্যে যে সাইকোলজি স্টুডেন্টটা ছিল, ও কিন্তু সঙ্গে সঙ্গে রেকর্ড চালু করে। প্রথম 4 মিনিটের রেকর্ডে কিছু ছিল না, পরে ঠিক 6:35 রেকর্ডে স্পষ্টভাবে ধরা পড়ে যে উল্টোটা পড়ছিস। ঠিক এই শব্দটা ওদের কানে আসে ওই রেকর্ডার থেকে, যেখানে কণ্ঠস্বরটা খুবই নিচু ছিল, আর পুরুষ না মহিলা কার ওটা ভয়েস ছিল সেটা কিন্তু ক্লিয়ারভাবে ছিল না। ঘরের মধ্যে তখন ওই তিনজনই দাঁড়িয়েছিল। তখন তিনজনেই চুপ করে একে অপরের দিকে খুব একটা চিন্তার মতো করে দেখছিল, কারণ এই বাড়িতে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, যেটা আমি আগে বলেছিলাম। তবু তার ঠিক 2 মিনিট পরে একটা ঘরের ভেতর থেকে হালকা একটা হলদেটে একটা আলো দেখা যায়, যেটা বাল্বেরও না, কোনো বাতির আলোও না। এবং আলোটা দেওয়ালের একটা অংশে
ঠিক ধীরে ধীরে সরে যায়, যেটা ওদের ওই ইলেকট্রনিক যে ভিডিও রেকর্ডার ছিল ওটাতে ধরা পড়ে। কিন্তু এই আলোটা আসছিল কোথা থেকে ওরা তিনজনে কেউই বুঝতে পারেনি। তারপর দোতলাতে ওঠার একটা সিঁড়ি ছিল, কিন্তু সিঁড়ির মাঝখানের অংশটা ভেঙে গেছে, বহু বছর ধরে কেউ ওঠেনি, তাই জন্য ওই জায়গাটা ভেঙে যায়। ঠিক তখন সন্ধে এবার 7টা বাজে। যখনই সিঁড়ি থেকে ওরা উপরে উঠতে যাবে, ঠিক ওই সময় ওই সিঁড়ির ওপরের যে ফ্লোরটা, সেখানে চেয়ার একটা প্রচণ্ড জোরে টানার আওয়াজ হয়। প্রায় পরপর 3বার এই চেয়ার টানার আওয়াজটা হয়, অথচ কেউই তখনই ওদের আগে দোতলায় ওঠেনি। কেন উঠবে? বহু বছরের পুরনো একটা বাড়ি, ওরাই ফার্স্ট তালাটা খুলে এই বাড়িতে প্রবেশ করে, তাই ওঠার কোনো প্রশ্নই নেই ওর ওই উপরের ফ্লোরে। তো ওদের মধ্যে যে ফটোগ্রাফারটা ছিল, সে হঠাৎ করে বলে, এখানে কারোর একটা উপস্থিতি আছে বলে মনে হচ্ছে, হয়তো তাকে আমরা দেখতে পাচ্ছি না। মানে কেউ হাঁটছে না, কিন্তু কেউ একটা আছে, তার অনুভূতি যেন পাওয়া যাচ্ছে। এরপর ঠিক বেরোনোর সময় যখন ওরা তিনজনে একসাথে ওই বাড়িটা থেকে বেরোতে যায়, তখন সবাই একমত হয় যে আর থাকা ঠিক না, কোনোভাবে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তখনই তিনজন একসাথে যখন দরজার দিকে যায়, ঠিক পেছন থেকে আবার একটা কাগজের ফাইল পড়ার শব্দ হলো। ঠিক পেছন ঘুরতে যাবে ঠিক তখনই, আর কাগজটা মেঝে থেকে একদম উল্টে মাঝখানে এসে পড়ে, এবং তাতে লেখা ছিল যে 1960 সালের নাকি একটা সম্পত্তি ভাগ করার কোনো দলিল, যেটা হাতে পুরো সেই পুরনো দিনের কালিতে, মানে নিপ পেনের যে কালি হয় সেটাতে লেখা। কেউ কিন্তু ওটাতে কোনো ছোঁয়নি, মানে এতদিন পর্যন্ত ওটাতে যেন কোনো টাচ হয়নি, সেরমভাবেই লেখাগুলো দেখাচ্ছিল। এবার বাইরে যখন এরা তিনজনে বেরিয়ে গেল, সবার মাথাটা একটু হালকা হয় এবং বুক দড়ফড় কিন্তু করতেই থাকে ভয়ে। সবচেয়ে অদ্ভুত যে ঘড়িটা ওই বাইরের দেওয়ালে ঝুলছিল ওই বাড়িতে, যেটা ভাঙা অবস্থায় ছিল, সেটা কি করে এতদিন ধরে টিকটিক করে চলছিল, এটা ওরা ভালো করেই কিন্তু। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি, ওই 1960 সালের যে সম্পত্তি ভাগ করার যে কাগজপত্রগুলো ওখানে পাওয়া যায়, এই কাগজ নিয়ে তারা সরাসরি কিন্তু কোনো মিডিয়ায় যায়নি। ওদের মধ্যেই পলাশ বলে ওই লোকালে একটা ছেলে ছিল, যে প্রায় লোকালিটির হিস্ট্রি সম্বন্ধে ভালোভাবেই জানে। তার কাছে এই দলিলটা যখন যায়, এই 3টে বন্ধুর কাছ থেকে যখন ও পায়, তখন ওইখানকার লোকাল একজন প্রবীণ দলিল লেখককে জিনিসটা দেখায়। উনি দেখে এটাই বলে যে এই কাগজটা কিন্তু অসম্পূর্ণ, পুরোটা লেখা নেই। এরপর তথ্যগুলো সব জোড়া লাগিয়ে যা পাওয়া যায়, বাকি কাগজপত্রগুলো সমস্ত কিছু অনেক কষ্টে একে অপরের সাথে মিলিয়ে মিলিয়ে যখন পুরোটা জানা যায় যে বাড়ির মালিক কিন্তু মারা যায় 1960 সালের শেষের দিকে, আর 3 ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো রকমভাবে কোনো রেজিস্ট্রি হয়নি, কারোর কোনো সই পড়েনি। শুধু খালি জিনিসটাতে লেখা হয় যে এই জায়গাটা আজও আমাদের 3 জনের ভাগ অসম্পূর্ণ থাকলো, মানে কোন ভাইয়ের কোন জায়গাটা পার্টিশন হবে বা ভাগাভাগি হবে সেটা কিন্তু অসম্পূর্ণই রয়ে যায়। তাই জন্য এই বাড়িটা 1960 সালের পর থেকে কেউই বিক্রি করতে পারেনি। অনেকবার চেষ্টা করা হয়, কিন্তু প্রতিবারেই শেষ মুহূর্তের দিকে নাকি যে কিনবে সে নাকি পিছিয়ে যায়, বা যার কেনার কথা সে অসুস্থ হয়ে পড়ে, কখনো কখনো কোনো প্রমোটার এলে তার আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। এই ঘটনাগুলো যে কেন হয় সেটা প্রায় লোকাল মানুষেরা কেউই জানে না, এবং সবাই ওই বাড়িটাকে তাই জন্য ভয়ে দূষিত বাড়ি বলে ঠিক এড়িয়ে চলার চেষ্টা করে। এরপরে ঠিক 2025 সালের এপ্রিল মাসের দিকে, ঠিক যখন গরমটা পড়া শুরু হয়, তখন একজন রিটায়ার্ড ইলেকট্রিকের ডিপার্টমেন্টের একটা লোক, সে একা নাকি দুপুরবেলা ওই বাড়িতে যায়, কারণ সে বিশ্বাস করতো যে বিদ্যুতের লাইনের কোনো না কোনো ব্যাখ্যা আছে। তো সে একা ঢোকার পর যেটা হয়, তখন ঠিক দুপুর 3:10 হবে, তার একটা নোট পাওয়া যায়। সে বলে যে ভেতরে ঢোকার পর প্রথমে উনি কোনো শব্দ পাননি, কাগজগুলো যেন পুরো আগের মতোই রয়েছে, কিন্তু ঠিক তার আধা ঘন্টার পরে পেছন থেকে যেন একটা হালকা কাশির শব্দ শুনতে পায়, যেন কেউ কাশলো। মানে এত বছরের পুরনো বাড়ি, সেখানে একটা কাশির শব্দ, যেটা মানুষের কাশি, কোনো পশুর নয়। সে ঘুরে তাকায় পেছনের দিকে, কিন্তু তখন উনি কাউকে দেখতে পাননি। সে বলে যে হঠাৎ মনে হচ্ছিল কেউ যেন আমাকে কাজটা বুঝিয়ে দিচ্ছে। এবং তার নিজের ভাষায় যদি আমি বলি এই কথাটা আপনাদের, সেটা হলো
কোন কাগজ সরাতে হবে বা কোন কাগজ সরাতে হবে না, কোথায় রাখলে ঠিক হবে, সে যেন সবই জানে। এবং এই মানুষটাকে যেন উনি ইনডিরেক্টলি সব কিছু বলতে চাইছে, তার ওই মনের ভাবনাগুলো যেন একটা অদৃশ্য অবয়ব যেন তাকে কিছু বলতে চায়, কোনো কাগজের সাথে কিছু রয়েছে সেটা যেন ও বলতে চাইছে এই বিদ্যুৎ ডিপার্টমেন্টের যে কর্মীটা ওখানে গেছে তাকে। এই যে বিদ্যুৎ ডিপার্টমেন্টের কর্মীটা এই বাড়িতে ঢুকেছিল ঠিক দুপুরবেলা, তো ওনার পকেটে কিন্তু মোবাইলের ভয়েস রেকর্ডার অন ছিল। পরের দিন যখন উনি ভালো করে ওই রেকর্ডারটা শোনেন, ঠিক শেষ 4 মিনিটে একটাই স্পষ্ট লাইন যে এটা এখানেই থাকবে। এবং এই কণ্ঠটা কিন্তু এই মানুষটার নয়, মানে এই বিদ্যুৎ ডিপার্টমেন্টের কর্মীটার কিন্তু নয়। উনি যে ভয়েস রেকর্ডারটা পরে শোনেন, যেটা ওনার পকেটে অন ছিল, কিন্তু ঘরের ভেতর থেকেই কারোর একটা ওই ভয়েসটা ছিল যেখানে উনি গিয়েছিলেন ওই হন্টেড বাড়িতে। এবং সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল ওই রেকর্ডারের মধ্যে, যে বাড়ি থেকে বেরিয়ে এসে বলে যে উনি যদি 10 মিনিট ওখানে যদি আর থাকতেন, মানে এই বিদ্যুৎ ডিপার্টমেন্টের রিটায়ার্ড যে কর্মী, উনি যদি আর 10 মিনিট ওই হন্টেড বাড়িতে থাকতেন, উনি হয়তো এই কাগজগুলোর মতোই ওখানে পার্মানেন্টলি রয়ে যেতেন। তারপর উনি ওনার চাকরির জায়গাটা পুরো বদলে নেয় এবং ওই এলাকা পুরো এড়িয়ে চলে। এবং আজও পর্যন্ত উনি ওখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যায়। এবং এটা সম্পূর্ণ একটা সত্যি ঘটনা। আজও পর্যন্ত কারোর সামনে এই বাড়িটার নাকি নাম নেওয়া হয় না। এবার এটাও একটা বড় ঘটনা হয়েছে যে কিছু লোক নাকি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কিছু লোক এই বাড়িতে যখন ঢুকেছিল, তারা নাকি নিজেদের নাম ভুলে গিয়েছিল। কারণ শেষবার যখন এই পৌরসভা নোটিশ দেয়, তখন এইরকম একটা ঘটনা হয়। যেমন এটা ঠিক ঘটনাটা ধরা পড়েছিল 2023 সালের জুন মাসে। একটা পৌরসভার অস্থায়ী কর্মী, 32 বছর বয়স হবে ওনার। তো ওনার কাজ ছিল যে পরিত্যক্ত সম্পত্তি বা পরিত্যক্ত বাড়ি, যে বাড়িগুলো ব্যবহার হয় না, খালি পড়ে আছে, সেগুলোতে নোটিশ লাগানো। তো উনি একাই গিয়েছিলেন ঠিক সকালবেলা 11:30টার সময়। তো উনি ওই হন্টেড বাড়িটার সামনে, এই উলুবেড়িয়ার হন্টেড বাড়িটার সামনে উনি নোটিশ লাগাতে যান। উনি কিন্তু ভেতরে যাননি। সময়টা ছিল ঠিক সকাল 11:30, যেটা উনি বললাম। তো এই নোটিশটা যখন উনি ওই বাড়িটাতে লাগাচ্ছিলেন, তো ওই আনুমানিক 6 থেকে 7 মিনিট মতো লাগছিল। তো উনি কাজটা শেষ করে আবার উনি কিন্তু সোজা পৌরসভায় ফিরে আসেন। এবং যখন উনি অফিসে ঢোকেন, অফিসের রেজিস্টারে যখন উনি সই করতে যান, উনি থেমে যান। তখন ওনার পাশের কলিগ জিজ্ঞাসা করে যে কী হলো। তখন উনি বলেন যে আমার নামটাই যেন আমি লিখতে পারছি না। তো পাশের কলিগটা প্রথমে হাসে, কিন্তু তারপরে উনি যখন সত্যিই দেখলেন যে এই মানুষটা রেজিস্টারে সাইন করার সময় নিজের নামটাই ভুলে গেছিলেন, তখন উনি কিন্তু পুরোটাই অবাক হন। এবং যখন উনি ঘটনাটা জানতে পারেন যে ওই বাড়িতে গিয়েছিলেন, এমনভাবে উনি তাকিয়েছিলেন চোখ দুটো বড় করে, তখন ওই মুহূর্তে অফিসে বাকি যে স্টাফরা ছিল সবাই কিন্তু উনাকে দেখছিলেন। এতটা ওই মোমেন্টটা এতটা ভয়ানক ছিল। এবং ওই কলিগটা নাকি তখন বলতে পারছিল নিজের বাবার নাম, এলাকার নাম, কিন্তু নিজের নাম কোনো মতেই উনি বলতে পারছিলেন না। প্রায় ওটা বলার জন্য ওনার প্রায় 15 থেকে 20 মিনিট লেগে যায়। তারপর উনি নিজের নামটা লিখতে পায়। এবং এটার কোনো উনি পরে চিকিৎসাও করাননি এবং কোনো ওষুধও খাননি। 2025 সালের ঠিক অক্টোবর মাসের দিকে পৌরসভা সিদ্ধান্ত নেয় যে বাড়িটা ভেঙে দেবে। এই জন্য বাড়িটা ভাঙা নোটিশও দেয়। তো 2জন কর্মীও যায়, কিন্তু এই 2জন কর্মীর মধ্যে একজন বাইরে থাকে আর একজন ভেতরে ঢোকে। ঠিক সময়টা 2:05 মতো ছিল, ঠিক সময়টা 2:05 মতো হবে। তো এই 2জন কর্মী যায় পৌরসভার তরফ থেকে ওই বাড়িটা ভাঙার নোটিশ। তো ওনারা ওই বাড়িতে যখন নোটিশটা দেয় দেওয়ালে, তো নোটিশে এটা লেখা হয় যে এই বাড়িটা আগামী 1 সপ্তাহের মধ্যে ভাঙা হবে। যিনি এর মালিক আছেন তিনি যেন কলকাতা পৌরসভা অফিসে এসে দেখা করেন। জাস্ট এইটুকু লিখে ওই 2জন কর্মী চলে আসে। এবং এই 2জন কর্মীর মধ্যে একজন কর্মী যিনি ভেতরে ঢুকেছিলেন, আমি বললাম যে একজন বাইরে ছিল আর একজন ভেতরে ঢুকেছিল। তো যিনি ভেতরে ঢুকেছিলেন তিনি বললেন যে পরে যে ইনার নাকি হঠাৎ মনে হচ্ছিল যে উনি একটা ভুল জায়গায় এসেছেন, যেন উনার ওখানে আসার কথাই ছিল না। তারপর নাকি কয়েকদিন ধরে উনার মাথা ভারী লাগে, কানে ঘুমানোর সময় উনি মাঝ রাতের বেলা কানে ফিস ফিস আওয়াজ শুনতে পান, যেটা খুবই স্পষ্ট শব্দ একদমই নয়। এবং উনি কিন্তু এই কথাগুলো বলতে গিয়ে থেমে যান আশেপাশের মানুষদের যখন উনি জানান এই ঘটনাগুলো। কিন্তু হ্যাঁ, উনি একটাই কথা বলেছিলেন বারবার, যে ওই বাড়িতে এই পুরনো কাগজগুলো ফেলে রাখা একদম ঠিক নয়। এবার এটা যখন কেন জিজ্ঞাসা করা হয়, উনি কিন্তু আজও কোনো উত্তর দেননি।
তো এই ধরনের ঘটনার পর পুরো ওই নোটিশটা সরিয়ে দেওয়া হয় এবং বাড়ি ভাঙার কাজটা যেটা শুরু হয়েছিল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং শুধু ফাইলে লেখা হয়, মানে ভুল করে এটা ওরা ইচ্ছে করে ওটা লেখে যে দিস প্রপার্টি ইজ আন্ডার ডিসপিউট, কিন্তু আইনগতভাবে এই জায়গাটা কোনো ডিসপিউটের আন্ডারে ছিল না। আর ওই 3 জন প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা গিয়েছিল তারাও কিন্তু এই সিদ্ধান্তে এসেছিল যে এখানে কিছু একটা ভুলভাল জিনিস রয়েছে। আজও 2025 সালে বর্তমান অবস্থাতে আমি বলে রাখি, এই উলুবেড়িয়ার এই হন্টেড জমিদার বাড়িটা যেটা বহু বছরের পুরনো এখনও খোলা অবস্থায় রয়েছে। এখনও পর্যন্ত ওখানে ওইভাবে কাগজ কলম আদার্স মানে ছোট ছোট ডকুমেন্টস কাগজ পড়ে রয়েছে এবং কেউই চুরি করেনি, কারণ সবাই ওই জায়গাটাতে যা হোক করে এড়িয়ে চলার চেষ্টা করে। কারণ প্রায় সবাই জানে এই বাড়িটাকে যতজন কেনার চেষ্টা করেছে, যতবার কলকাতা পৌরসভা থেকে লোক এসে ভাঙার চেষ্টা করেছে, কোনো না কোনো বিপদ হয়েছে এবং 2 জন প্রমোটার ওখানে মারাও যায় যারা ওই জায়গাটাকে কিনতে চেয়েছিল। তো এই সমস্ত ঘটনার পর প্রায় লোকাল মানুষগুলো এই বাড়িটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। সবাই এই বাড়ির পাশের রাস্তাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক সন্ধে 6টার পর থেকে। এটা একদম একটা সত্যি ঘটনা। আজকে এই উলুবেড়িয়ার একটা সত্যি প্যারানর্মাল ঘটনা আপনাদের কেমন লাগলো? আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে জানাবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন যে এই সত্যি প্যারানর্মাল ঘটনা, এরকম আরও বাস্তব ঘটনা শুনতে চাইলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আসলাম।